ইয়ান তো হবে তো হঠাৎ করে আমার কলেজের গাড়িটা আসলে একটু ডিস্টার্ব করতেছিল, যেহেতু আমরা একটা অনিরাপদ একটা রোড আমার মতে, এখানে আসলে গাড়িটা তো ঠিক হয়ে গেছে। সে একটা জার্নি আসলে আমরা এই জার্নি করলে আমরা কিন্তু ঠিকই সাথে চলে যেতে পারতাম। ওরে কোথা, এখানে আবার একটা ভিডিও দিছে, দেখেন কি অবস্থা, পিচ্ছিল একদম। হ্যাঁ, এখন আমরা কুমিল্লা না গেলেও সমস্যা নাই, মোটামুটি একটা ট্যুরের আনন্দ মজা ভ্রমণের হ্যাঁ অনেকাংশে পূরণ হয়ে যাচ্ছে রুট দিয়ে যাওয়ার ফলে। রুট দিয়ে যাওয়ার ফলে হচ্ছে ঠিক আছে, কিন্তু মনের মধ্যে তো একটা ভয়ও কাজ করতেছে। বৃষ্টির সময় ভয়টাই তো মজা, আনন্দ। বৃষ্টির সময় ওইখানে একটা ঝর্ণা, সেই একটা ঝর্ণা, ছোট্ট ঝর্ণা। আসলে আমরা যে মিরেশ্বরা এরিয়াতে আছি, সীতাকুণ্ড এরিয়াতে আছি, এটার প্রমাণ হচ্ছে ঝর্ণা। সবচাইতে নাম করার জন্য সবগুলো হচ্ছে মিরেশ্বরা আর সীতাকুণ্ডতে পাহাড়ার জন্য। ওয়াও, ওইদিকে দেখেন কি অবস্থা, মেঘ খেলতেছে। মানে এখন অব্দি আসতে পর্যন্ত আমাদের একটা গাড়িও কি করে নাই, ওভারটেক করে নাই, আবার একটা গাড়িও আমাদেরকে ওই কাছ দিয়ে যাওয়া আসা করে নাই। আমরাই যাচ্ছে এখন অব্দি। মিরেশ্বরে 8 কিলোমিটার আছে। মোটামুটি আমরা অনেক সমতল থেকে অনেক পিটুল ধরে এখানে যে রোডটা বানাইছে, এটা অনেক দুঃসাহসিক একটা কাজ। এত সুন্দর একটা রোড এখন অবধি মোটামুটি গাড়ি চালানো যায় মতো অবস্থায় আছে। পাহাড়ি রোড আসলে সবসময় রিপেয়ারিং করতে হয়। অবশেষে একটা বাইক দেখলাম, তাও জনমানব শূন্য না, বাইক আছে কিন্তু কোনো মানুষ নেই। এটা একটা আতঙ্কের বিষয়। এই মানুষগুলো গেল কই? মানে এই রোডটা এমন যে আল্লাহ না করুক, যদি কোনো গাছ থেকে যদি আমাদেরকে আটকে রাখে, এখানে তো কিছু করার নাই। আটকে রাখলে থেকে যেতে হবে। ভাই দশ লই যাগই, এতক্ষণ আমরা উঠছি, এখন নামতেছি। মাটিগুলো এত এই রোডটা পুরো দশে গিয়েছিল এখানে। আসলে কোন জায়গায় কাঁচা, কোন জায়গায় রোডটা ভাঙা হলে সমস্যা ছিল না। কথা হচ্ছে যে এখানে যে মাটিগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি পিচ্ছিল, আর রোডের দুই পাশে তো আছেই। তো আপনি যখন বাইক চালাবেন অবশ্যই রোডের মাঝখান দিয়ে চালানোর চেষ্টা করবেন,
আমার এখন অব্দি আসার অভিজ্ঞতা এটাই বলতেছে যে আপনি যখন রোডের মাঝখানে থাকবেন তখন ওয়াও, এদিকে তো ডাইরেক্ট ধোয়া হয়ে গেছে। সাজেকে যে ফিলটা পাওয়া যায় এখানে সেম। ও, জনপদ পাওয়া গেছে, জনমানব শূন্য জায়গা থেকে আমরা চলে আসছি। অবশেষে মানুষ দেখলাম। বা এই পাহাড়ের মধ্যে একটা দোকান, পাহাড়ি জনপদের মাঝখানে। সাজ্জাদ সাহেব, আপনি কি এখানে- এনজয় করতেছেন? অবশ্যই এনজয় করতেছি। এখানে কিন্তু হুম, মাদক দ্রব্য পাওয়া যায় এই দোকানে। এই রোডটা তো বানাইছে যে জন্য ভাই, আপনি তো বুঝেন নাই। চোরাচালান যাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই তো এই অগপগুলো এত টাকা খরচ করে রোডটা বানাইছে। তা আসলে এটা ভালো বুঝতে পারে যারা এইসব মাদক সেবী আছে, হ্যাঁ, ওরা ভালো বুঝতে পারে, এই জন্য আপনি বুঝতে পারছেন। আমি এই যে তো সবসময় বাদক প্রেমী। মদ, গাঁজা, ইয়াবা এগুলো নিয়ে পড়ে থাকেন তো, এই জন্য আপনি বুঝতে পারছেন। আমি তো ভাই এগুলো তো অভ্যস্ত না। নয়তো আমি বুঝতে পারি নাই, আমি জাস্ট অনুমান করলাম, আর আপনি অনেক আগে থেকে বুঝে বসে আছেন। অনুমান করলে হবে? এটাই তো বাস্তবতা আমার যতটুকু মনে হয়। বাস্তবতা, যারা বাস্তবতার সাথে খাপ খায় ওরাই বুঝতে পারে। আপনি এসব নিয়ে পড়ে থাকেন, আর আপনার স্যার আছে উত্তর দেখলে আমি তো গাঁজা গাঞ্জুরির করার মতো মতো মনে হয়। লাগে না? হ্যাঁ, গাঞ্জুরির মতো সব সময় লাগে। যে পিচ্ছিল একটা জায়গা, ও পাশে আবার দেখেন কতটা, মানে একদম সাজেক। আপনি সাজেক গেলে সাজেকের যাওয়ার পূর্ব প্রস্তুতি বলতে পারেন এই রোডটা। আপনি যদি এই রোডে মোটামুটি ভালো একটা খাবার দিতে পারেন তাহলে আপনার জন্য আমার মনে হয় না পাহাড়ে কোনো রাস্তায় সমস্যা হবে। কারণ আর এই টাইমে তো অবভিয়াসলি এটা সাহসিক একটা ট্যুর হয়। আশা করি এখন একটু রোড ভালো পাওয়া যাবে, আরো বেশি ভালো। কি দেখেন কতটা খাড়া। আমরা আস্তে আস্তে নামবো, কারণ এই দেখেন সামনে হচ্ছে মাটিগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সাজ্জাদ সাহেব, Yes. আপনি হেলমেটটা পরেন। কি জন্য বলেন তো? পরেন না, পরেন। ওকে।